এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি মাছ ভাজি করবেন এবং খুবই সুস্বাদু ভাবে সেটা পরিবেশন করবেন এবং খেতে পারবেন। তো এখানে আছে মশলাটা আপনার বলি কি কি মশলা আছে এখানে। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা, টমেটো এবং ধনিয়া পাতা, ঠিক আছে। আর এ হচ্ছে চিংড়ি মাছ। অনেকে বলবেন যে এটা মনে হয় ভাজা মাছ, কিন্তু ভাজা না, এটা হচ্ছে সাগরের চিংড়ি মাছ। এই যে দেখেন, হুম, একবারে সাগরের চিংড়ি মাছটা এই যে দেখেন কাঁচা, ঠিক আছে। তো এটার হচ্ছে লাল চিংড়ি আনছি। তো লাল চিংড়িটা আমরা আজকে ভাজি করব এবং খাবো, দেখি কেমন লাগে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আসলে কিভাবে কি করি। সো লেটস সি দ্য এনজয়। জামাই রেকুইবা একটা ব্লেন্ডার আনতো, ঠিক আছে। ব্লেন্ডার আনলে মনে করো যে সহজে মশলা টসলা ব্লেন্ড করে লাইতে পারবা। আর যদি আমার মতো জামাই পাও না, তো হিলফাড়া তুই মনে করো যে বাড়তেইব। যাই হোক, হিলফাড়া দোকানে মনে করো যে তোমরা বাড়তো চাও না, হ্যাঁ, ওই কারণে ব্লেন্ডার আনাইবা জামাই রে দিয়া এনে সেরে সহজে কামটা করে লাইতে পারবা, বুঝছো নি। তো আমরা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম আদা। যেহেতু সব একসাথে দিব, একসাথে মিক্স করে ফেলি। টমেটোটা দিয়ে দিই যাতে পানিটা ছাড়ে। এখন বলবেন যে চিংড়ি মাছও দিয়ে দেবো নাকি? চিংড়ি মাছ কি আজ ব্লেন্ড করে নাকি, পারবো নাকি? পাতাগুলো দিয়ে দেই, কালারটা অন্যরকম আসবে, তাই না? ব্লাইন্ডে এই কারণেই করে নিলাম, আমার কাছে তো হিল ফাটা নাই। সো ব্লাইন্ডার ইজ দ্য বেস্ট, ঠিক আছে। আর তোমরাও মনে করো জামার ব্যাট মনে করো যায় জামাইলে যাবো ব্যালেন্ডার কিনে আইবা, বুঝছো নি। হিল ফাটাতে বাড়তেও তো কষ্ট লাগে, তাই না। তো ব্যালেন্ডার মনে করো যে ভালো। প্রথমে মনে করো তেল দিয়া চপ চপ করে বাঁচতে বুঝছো নি, একবারে নিয়ে নিয়ে করে বাঁচতে। আর আজকার মতো মনে করো যে রান্নাটা যদি শিক্ষা রাখতারো তোমরা, আর এই রান্নাটা যদি জামাই হয়তো পারো, মনে করো জামাই যদি মাসে একটা কাপড় দিত, এই জায়গাত মাসে মনে করো জামাই 3বার কাপড় দিব, বুঝছো নি। এত স্বাদ করে আজকে বানাবো। তো দেহ ভিডিওটা দিকে দিকে শিখো, বুঝছো নি? ঠিক আছে। এই যে মনে করো জুল হইছে না, এই জুলটাইতে মনে করো 10 তাল ভাত হন যে, বুঝছো নি। এই তো জুলটার মাখু মাখু কি একটা অবস্থা, দেখছো নি। আলুটা হইছে অপশনাল, আলুটা অপশনাল, দিলেও দিতে পারো না দিলেও নাই। তো আমি যেহেতু মনে করো যে একলা রান্ধি, আলুটা মনে করো দিছি যেমন জাগা 2-3 দিন, বুঝছো না। তো তোমরা তো বাড়িতে রানবা, বুঝছো। জামাই মনে করো এমনি খাওয়াইলে জামাই যে কি একটা আদর করে করবো, তো এভাবে শিখবে, বুঝছো নি। শিক্ষা রাখো। আর লবণ টবণ ঠিকঠাক মতো দিও, আর যদি লবণ বেশি দিয়া তো গদা হইলাম একটা কম পড়তো না, হ্যাঁ। তো পারলে মনে করো যে এভাবে এভাবে টেস্ট করে দিবা, লবণ বেশি দিও না, বুঝছো নি। তুমিও ভালো থাকবা, সবাই ভালো থাকবো। হায় অশান্তি দিয়ে অশান্তি। ঠিক আছে, আজকের ভিডিও এখন ওই, তারপরে খাওয়া দাওয়ার পার্টটা দেখাইতাছি। লুক, ফাইনাল লুকটা দেখেন। ওয়াও না, উফ, সেই স্বাদ। তো আমরা বিসমিল্লাহ বলে খেয়ে দেখি। একবারে মাখু মাখু, দেখছেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। তো আপনারা এভাবে ট্রাই করবেন এবং খাবেন। তো আজকে ভিডিও এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।